আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। আমি মজাদার একটা রেসিপি নিয়ে আসছি, মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে এখানে রান্না করব। আমি পাঙ্গাস মাছ দিয়ে আমি এখানে প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি তেলের ভিতরে। আমি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটা 2 মিনিটের মতন সুন্দর করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব তেলের উপরে। দেখেন আমি কষিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আগের থেকে মাছটা ভেজে রাখছি হলুদ আর লবণ দিয়ে। এখন আমি মাছ ভাজাটা সুন্দর করে মশলার ভিতরে দিয়ে দেব। আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব জাস্ট কালারের জন্য। আসলে মরিচের গুঁড়াটা দিব। আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি, আমি আসলেই করিনি। জিরা আর পেঁয়াজটা এখনও ব্যবহার করিনি, আমি ফুরানি দিব জিরা পেঁয়াজ ভেজে। দেখেন আমি কিভাবে রান্না করি, এরকমভাবে রান্না করে খেলে ভালো লাগে। দেখেন আমার মাছটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাছের থেকে। আমি এখন মাছটা চামচ দিয়ে সব উঠিয়ে নিব। উঠিয়ে আমি মশলার ভিতরে মিষ্টি কুমড়োটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে ভালো করে কষিয়ে নিব। তাহলে আর ঝোলের কষানোর পানি দেওয়া লাগবে না, যেহেতু আপনার মিষ্টি কুমড়া এমনি নরম। এমনি কষানোতে দেখেন সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে অল্প পরিমাণে একটু ঝোলের পানি দেব। ঝোলের পানিটা দিয়ে সুন্দর করে নেড়ে যখন জাল উঠে গেছে আমি কষিয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে কষিয়ে নিলে মাছের ভিতরে তেল মশলা ভালো করে ঢুকে। দেখেন আমি ফুরানিটা পুড়ে শিলপাটায় রেখে দিয়েছি পেঁয়াজ আর জিরা। এটা এখন আমি বেটে ঝোলের ভিতরে দিয়ে দিব। জাস্ট এরকমভাবে দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে মাছটা না ভাঙে, একটু সময় নিয়ে দিতে হবে। এরকমভাবে আমার নানু বলতো ফুরানিটা দিয়ে 2 মিনিটের মতন জাল দিয়ে নামিয়ে ফেলাবো। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।